আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কদিন থেকেই ভাবছিলাম একটা হেলদি ডায়েটে ঢুকে পড়ব, মানে জীবনে একটা হেলদি ডায়েট ইনস্টল করব অ্যাকচুয়ালি। কারণ অনেক আজে বাজে খাবার খাওয়া হচ্ছে। আজে বাজে বলতে ধরেন স্বাভাবিক খাবারই খাচ্ছি, কিন্তু কোনো হিসাব নিকাশ নাই। তো এর জন্য ভাবলাম আজকে থেকেই শুরু। সকালটা শুরু করেছি কুসুম গরম পানিতে লেবু দিয়ে। এটা খুবই কম ক্যালোরি থাকে, মানে এই ক্যালোরি হিসাবের কোনো কারণই নেই, এটা গায়ে লাগে না, 5-6 ক্যালোরি মাত্র থাকে। আর খেয়েছে একটা সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমে থাকে 77 কিলো ক্যালোরি। তো সকালে নাস্তা খাওয়ার পর চলে গেলাম বাজারে, যেহেতু ডায়েট শুরু করছি তো অনেক সবজির প্রয়োজন, এর জন্য টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আসলাম। এগুলো সর্ট আউট করে রেখে এখন রান্না করতে যাব। রান্না করব আজকে পুঁই শাক দিয়ে মুগ ডাল। এটা আমি একটু ঠিক বানাবো, একটু সুপি টাইপ থিকনেস দিয়ে। ওটাকে সিদ্ধ করে দিয়ে এখন আমি মুরগিগুলোকে স্লাইস করে নিব। এটাকে আমি একটু বড় বড় স্লাইসে কাটবো। এবং এখানে আমি নিয়েছি মুরগির ব্রেস্ট পিস। তারপর এটা কাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে নিচ্ছি লেবু। এখানে পুরো আমি একটা লেবু চিপে দিয়েছি। তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর আমার রান্নাঘরে যত প্রকার স্পাইস আছে সবই দিয়ে নিয়েছি, শুধু হলুদটা বাদে। দিয়ে সবগুলো দিয়ে ভালো করে মেখে নিব। আর সাথে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পরে এখানে দিয়ে দিব এখন লবণ, তারপরে দিয়ে দিব একটু সরিষার তেল। এই মুরগির কিছু আমি করব এয়ার ফ্রায়ার, যাতে কোনো তেল না লাগে, এর জন্য আমি একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। এই তেলটাও এয়ার ফ্রায়ারে দিয়ে দেওয়ার পরে পড়ে যাবে। আর বাকিটা করব আমি তেলে ভেজে। এখানে আমার যে শাকের পানি সেটা শুকিয়ে গিয়েছে, তো একটু নাড়াচাড়া করে আমি আর একটু পানি দিয়ে নিব। দিয়ে এটাকে আমি হ্যান্ড ব্লেন্ড করে ফেলবো, যাতে এইটার ঠিক ভাবটা চলে আসে। তো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি লবণও দিয়ে দিয়েছি, আমি অল্প পরিমাণে দিয়েছি, যদি পরবর্তীতে লাগে তখন আবার অ্যাড করব। এটা করতে বেশি সময় লাগবে না। ব্লেন্ড করার শেষে আমি এটা বাগার দেওয়ার জন্য একটু স্পাইস রেডি করব। তো আমি তেলের মাঝখানে দারুচিনি আর তেজপাতা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর শেষে একটু দিব কাঁচামরিচও তেলের মাঝখানে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর পেঁয়াজ রসুনটা যখন তেলে একটু বেশি কড়া করে ভাজা হয়ে যায় তখনও সুন্দর একটা স্মেল আসে এবং খেতে অনেক মজা লাগে। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে এখন এই ডালের মাঝখানে দিয়ে দিব, এবং ডালে দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, খুবই সুন্দর লাগছিল স্মেলটা। তারপর দেখলাম যে না, লবণ আর একটু দিতে হবে, লবণ দিলাম আর সাথে একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমাদের ডাল প্রায় শেষ। মাংসটা তখন ম্যারিনেট করা ছিল, এখন এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। তো এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য আমি 200 ডিগ্রি সেলসিয়াস, এটাই আমি এয়ার ফ্রায়ারের হাইয়েস্ট, 200 ডিগ্রি সেলসিয়াসে প্রায় আধা ঘন্টার জন্য দিয়ে দিব। এবং মাঝখানে একটু উল্টিয়েও দিব সব যেগুলো মুরগি দিয়েছি। আর বাকিটুকু আমি তেলে ভেজে নিচ্ছি। তো এখানে আমি যখন খাবারটা বাড়বো তখন আমি আমার প্লেটে ক্যালোরি কাউন্ট করে, মানে আমি পরিমাপ মতো বাড়বো যে কতটুকু খাবারে কত ক্যালোরি আছে, এই পরিমাপ করে বেড়ে নিব। এখানে ভাত নিয়ে নিয়েছি আমি 1 কাপ ভাতে নর্মালি থাকে 208 কিলো ক্যালোরি। তো আমি একবারই যদি কমিয়ে ফেলি ভাত, মানে হাফ কাপে চলে যাই, তাহলে হয়তো আমি এটা কন্টিনিউ করতে পারবো না। তো এর জন্য আমি আমার উপরে বেশি প্রেশার দিচ্ছি না, আমি ধীরে ধীরে আগাবো, যতটুকু পারবো সেই অনুযায়ী আমি করার চেষ্টা করব। তো 1 কাপ ডাল নিয়ে নিলাম। তারপরে কিছু সবজি আগে ছিল, সেই সবজিটাও আমি নিয়ে নিব। সালাদ হিসেবে শসা নিয়ে নিলাম। তো এগুলো সব আমি ক্যালোরি কাউন্ট করে নিয়ে নিচ্ছি, যে ভাতে 208 ক্যালোরি, ডালে 140 ক্যালোরি, এই তরকারিটাতে যেহেতু এটা কম পরিমাণে আছে এখানে 80 ক্যালোরি, এবং মুরগিতে 150 ক্যালোরি, মুরগিটা এখানে যেভাবে করা হয়েছে এখানে হচ্ছে 150 ক্যালোরি এরকম। তো এরকম করে আমি কাউন্ট করে খাবো। এখন বিকালে ভাবলাম যে একটু বেড়ানো যাক, তো আমরা একটু রিক্সা করে ঘুরতে বেরিয়েছিলাম। তারপরে
চলে গিয়েছি লিচু বাগানে, এবং লিচু বাগানগুলো দেখে মনটা এত ভালো হয়ে গেল যে সবগুলো গাছে অনেক অনেক লিচু। যদিও আগের বছর এর থেকেও বেশি লিচু হয়েছিল, এবার বৃষ্টি কম হয়েছে, এর জন্য লিচুও কম হয়েছে, কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। বেশ কিছু লিচু পেকে গেছে, তো লাল লাল লিচুগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আজকে আমাদের লিচু কেনার কোনোই কথা ছিল না, মানে প্ল্যান ছিল না, কিন্তু আমাদের মনে হলো যে না, একটু একটু কিনে নিয়ে যাই। যদিও লিচুগুলো একদমই মানে পুরোপুরি পাকেনি, কিন্তু অনেকটাই পেকে গেছে। তো আমরা লিচু নিলাম ওখান থেকে, সেখানে লিচুও খেয়েছি, ওটারও ক্যালোরি আমি কাউন্ট করেছি। আর রাতে এই খাবারটা, আমার আজকে টার্গেট ছিল আমি 1500 ক্যালোরি ইনটেক করব। তো আলহামদুলিল্লাহ আমি 1500 ক্যালোরির মাঝখানেই থাকতে পেরেছি। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।